নমস্কার, আমি বিকাশ হালদার। দিয়া অ্যান্ড শ্রেয়া চ্যানেলের পক্ষ থেকে মাথা নত করে আপনাদের প্রণাম, শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই সমস্ত সিনিয়র, জুনিয়র এবং মায়েদের, দিদিদের, যারা আমাকে সত্যি বিভিন্ন রকমের অনুভূতি দিচ্ছেন, এবং আপনাদের জন্যেই কিন্তু আমি আমার দুই মেয়ে দিয়া অ্যান্ড শ্রেয়াকে নিয়ে এগিয়ে চলেছি আপনাদের সঙ্গে। এবং আজ আমি যে জমিটা আপনাদেরকে দেখাবো, আপনারা বিশ্বাস করুন, এই পরিবেশটা একদম হিন্দু পরিবেশ, বারুইপুর থানার অন্তর্গত, কলকাতা 144। এবং এই রাস্তায় বিকেলবেলা আজকে আমি ভিডিওটা করছি একটাই কারণে, যে আপনার যত দূর নজর যাবে এখানে কিন্তু বিকেল টাইমে শুটিং আর শুটিং, মানে এত পরিমাণে এখানে ক্যামেরা চলে, মানুষের যে সৌন্দর্যে ভরা। এবং এখানে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একবার এসে এখানে ঘুরে যান, এবং এখানের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে সত্যি একদম একটা আলাদা সৌন্দর্য, গন্ধ আপনি কিন্তু অনুভব করবেন। এবং সঙ্গে সঙ্গে দেখুন, আমি একটা জিনিস অবশ্যই আপনাদেরকে দেখাই। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু সোজা বারুইপুর। এখান থেকে মাত্র 1 মিনিট সামনে গেলেই আপনি পিচের রাস্তা পাবেন। এপাশে বাইপাস, ওইখান থেকে একটুখানি সামনে গেলেই বাইপাস, বাজিহাব, অনেক দোকান, বড় বড় মার্কেট, এবং এশিয়ার যে দ্বিতীয়তম পাম্প হাউস, এই যে খালটা গেছে, এই জল গিয়ে পড়বে একদম এশিয়ার দ্বিতীয়তম পাম্প হাউসের যে খাল, প্রথম ধাপ কিন্তু এই মাঠ। এই মাঠের জল ফার্স্ট এই খালে পড়বে, এবং এখান থেকে পাম্প হাউসের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। এবং সেই পরিবেশে, সবুজ পরিবেশ, এখানে কিন্তু প্রচুর জমি বেচা কেনা হয়ে গেছে। এবং এখানে আজকে আপনাদের জন্য একদম অল্প দামে একটা সুন্দর জমি নিয়ে এসেছি, 1 বিঘে, একদম 1 বিঘে, কোনো কেটে বিক্রি হবে না। এবং আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু এইটা কিন্তু জলের লাইন এখান থেকে চলে গেছে। এবং এই জমিটা আমি বিক্রি করেছিলাম এক ফৌজি দাদাকে, এবং পাশেরটা এক ম্যাডামকে, তিনি একজন প্রডিউসার, তো তারা নিয়েছে। এখানে ইলেকট্রিকের লাইনও কিন্তু দেখুন, ওখানে কিন্তু ঘরবাড়ি অলরেডি হয়ে গেছে। তো বুঝতেই পাচ্ছেন, এটা বেগমপুর 200 কলোনি, বারুইপুর থানা, জেলা দক্ষিণ 24 পরগনা, এবং কলকাতা 144-এর মধ্যে রয়েছে। এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমি আঙুলটা দেখাচ্ছি, এখানে আপনি হাই স্কুল পাবেন। রিসেন্ট এখানে খনিজ সম্পদ পাওয়া গেছে, সেই খনিজ সম্পদেরও কাজ চলছে ঠিক স্কুলের পেছনে, আপনারা আসলে বুঝতে পারবেন। এবং চারিদিকে কিন্তু ঘরবাড়ি, ওপাশে দেখুন, সব দিকে কিন্তু আপনাদের ঘরবাড়ি আপনারা দেখতে পারবেন। এবার চলে আসুন, আমি একটু বলে দিই। আপনারা যদি বারুইপুর থেকে আসেন, সরাসরি বারুইপুর থেকে ক্যানিং হাইওয়ে ধরবেন, বারুইপুর টু ক্যানিং রোড ধরবেন, উত্তর ভাগ থেকে আপনি এখানে চলে আসতে পারবেন। আপনি যদি রাজপুর হরহরিতলা থেকে আসেন, সোজা একদম ধরে আগনার বটতলা থেকে যে বাইপাস এসছে, একদম বাইপাস লাগোয়াই হচ্ছে এই জমি, এবং বেগমপুর 200 কলোনি। এটা মাথায় রাখবেন, এটা হিন্দু পরিবেশ। এবার আপনাদেরকে বলি, জমিটা শুরু হচ্ছে এখান থেকে, মালিকের জমি শুরু হচ্ছে। এবং এগুলো হচ্ছে 5 বিঘে 5 কাঠা প্লট। এবং এর কাগজপত্র আপনি যেখানে দেখাবেন, আপনি দেখলে বুঝতে পারবেন যে এই কাগজপত্রগুলো একদম ক্লিয়ার। আপনারা যদি একটু আরআর ডিপার্টমেন্টে খবর নেন, তো আপনারা বুঝতে পারবেন এইখানের জমি জায়গার ভ্যালু কি। এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রিজ জায়গা। এবার আপনাদেরকে আমি বলি, শুরু হচ্ছে আপনার এখান থেকে, আপনার শুরু হচ্ছে জমি একদম সোজা লেয়ার ধরে। এখান থেকে ফন্ট আপনি ধরে নিন 54 ফুট ফন্ট পাবেন। এখানে সবই একদম একই ধাজে জমি রয়েছে, 5 বিঘে 5 কাঠার। 54 ফুট থেকে 58 ফুট ফন্ট থাকে 1 বিঘের। এবং আপনার কিন্তু জমির দেখুন, এখানে কিন্তু একটা জমির, আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখাই। দেখুন, দুটো সাইডে কিন্তু একটা জমির ভাগ আপনি বুঝতে পাচ্ছেন। এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ভাগ বুঝতে পাচ্ছেন। এইভাবে হচ্ছে আপনার 1 বিঘে। এখান থেকে আপনারা নিতে পারেন 1 বিঘে মানে 20 কাঠা জায়গা। এবং এটা মালিক
নিজের রয়েছে। দু ভাইয়ের সম্পত্তি ছিল, ভাইদের অংশ থেকে ভাইরা এই পাশে 1 বিঘে বিক্রি করে দিয়েছে, তাদের 1 বিঘে রয়েছে এবং এখানে রয়েছে আর 3 বিঘে। 3 বিঘের পাশ থেকে মালিকের 2 বিঘে থাকবে এবং 1 বিঘে তাদের কোনো সমস্যার কারণে দ্রুত বিক্রি করতে চাইছে। এবার আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে এখানে আসতে গেলে আপনি শিয়ালদা থেকে যদি আসেন, ক্যানিং ট্রেন ধরবেন, পিয়ালি স্টেশনে নামবেন। পিয়ালি স্টেশন থেকে একদম 10 টাকা ভাড়া নেবে, বলবেন বেগমপুর 200 কলোনি নামবো, হাই স্কুলের পাশে নামবো, সেখান থেকেই আমি আপনাকে ড্রপ করব। এবং যদি বলেন বেগমপুর 200 কলোনি কুমোদ গোসাইয়ের বাড়ি যাব, মাথায় রাখবেন কুমোদ গোসাই। যদি কোনো অটোওয়ালাকে বলবেন একদম সরাসরি আমার বাড়ির সামনে নামিয়ে দেবে। তো আপনাদেরকে এত বিস্তারিত বলি কেন, একটাই কারণে, আপনারা বলেন দাদা আমি ফোন না করেও হয়তো আপনার বাড়িতে চলে যেতে পারি, তো আপনারা সেইভাবে আপনি অ্যাড্রেস দেবেন। অবশ্যই আমি চ্যালেঞ্জটা করেছি সততার সাথে আমার 2 মেয়ের নামে, তাই আপনাদেরকে এত ডিটেলস। দেখুন এক্ষুনি আমি যেটা বলছিলাম, দেখুন এরা দূর থেকে কিন্তু এখানে চলে এসছে এবং এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই গরমের মধ্যে যে কি শান্তি আপনারা আসলে বুঝতে পারবেন। দূর দূর থেকে মানুষ কিন্তু এখানে আসছে এবং এই পরিবেশের সুন্দর যে একটা প্রাকৃতিক অনুভব, সেটা কিন্তু তারা অনুভব করছে। দেখুন এখানে এসে তারা খাওয়া দাওয়া করছে এবং সঙ্গে সঙ্গে সুন্দর একটা পার্ক এটা হতে চলেছে। এবং এখানের যে ডেভেলপমেন্ট জায়গাটা রয়েছে, যে ডেভেলপ আগামী দিনে হতে চলেছে, তার সেটা আপনারা হয়তো 2026-এর আগেই আপনারা দেখতে পারবেন। এবং সত্যি বলবো, এখানে যদি আপনারা একটা বাগান বাড়ি, একটা ফার্ম কিছু একটা করে রাখেন, এখানে ইলেকট্রিকের কোনো সমস্যা নেই। আপনি জায়গা নিয়ে এখানে যদি অ্যাপ্লাই করেন, সঙ্গে সঙ্গে আপনার ইলেকট্রিক চলে আসবে। আর আগে যেটা বললাম, জলের লাইন এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এইবার আমি বলে দিই, 70,000 টাকা করে কাঠা রয়েছে, মানে 14 লাখ টাকা বিঘে। একদম ঠিক শুনেছেন, 14 লাখ টাকা বিঘে। এত সুন্দর পরিবেশে এই জমিটা আমি কিন্তু সীমানা আরেকবার দেখানোর চেষ্টা করছি। দেখুন এখান থেকে কিন্তু একটা লেয়ার চলে গেছে, এই যে সোজা করে, একদম সোজা করে এই লেয়ারটা চলে গেছে। 20 ফুট 20 কাঠা জায়গায় 1 বিঘে জমি হয়। এবং এখানেও সেম টু সেম, আপনারা ধানের ভাগটা দেখলে বুঝতে পারবেন, একদম এখান থেকে রয়েছে, দেখানোর চেষ্টা করছি একদম সরাসরি। তো এই এবার ফন্টটা আপনারা দেখুন, এই হচ্ছে ফন্ট। এখান থেকে যাবতীয় আপনার যাওয়া আসার ব্যবস্থা, এবং এখান থেকে কিন্তু অটো একদম 25 মিনিটে আপনি বারুইপুর থানা, বারুইপুর কোর্ট, বারুইপুর হসপিটাল সব কিছু কিন্তু অ্যাভেলেবেল কাছে পাবেন। এবং সঙ্গে সঙ্গে আমি যেটা এশিয়ার 2য়তম পাম্প হাউসের কথা বলছি, একদম এই যে বাড়িঘরগুলো দেখছেন, এখন এখান থেকেই ক্যানেল গেছে। আমি চাই আপনাদেরকে আসার পরে সব কিছু নিজের চোখে আপনারা দেখে যান এবং সততার সাথে আপনারা আসুন। সঠিক জায়গা, সঠিক জমি যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং সকলকে প্রণাম, শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি বিকাশ হালদার আজকের মতন বিদায় নিচ্ছি এবং আপনাদের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।